আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সম্মানিত দর্শক, আজকে আমার বিষয়বস্তু হচ্ছে চাকুরির জন্য ঋণ করে অর্থ প্রদান এবং তাহার কুফল এবং মুক্তির উপায়। সম্মানিত দর্শক, আমাদের দেশে সাধারণত মানুষ অথবা বিশ্বের মানুষ চাকুরির জন্য যে অর্থটা প্রদান করে সেটা কন্ট্রাক্ট করে, সেটা তিনভাবে করে। একভাবে হলো যে আমি পরীক্ষা অংশগ্রহণ করব না, অর্থাৎ রিটেন দেব না এবং আমি ভাইভা দেব না, আমার চাকরিটা যেন হয়ে যায়। আরেকটা হলো যে আমি রিটেনে টিকেছি, ভাইভা আমি যেন টিকে যাই, এটার জন্য প্রদান করে। আরেকটা হলো আমার এটা 100% শিওর যে আমার এটা হবেই। এভাবে তিনটাভাবেই মানুষ নিশ্চিত করে যে যে আমার এটা চাকরি হওয়া চাই। দেখেন, এখন আপনি কি করলেন? ঋণ করলেন, সুদে টাকা নিয়ে আসলেন। সেটা 10,000 টাকা হতে পারে, 20,000 টাকা হতে পারে, 50,000 টাকা হতে পারে। 50,000 টাকা থেকে 1 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ হতে পারে। সেটা চাকরির ধরন বুঝে, চাকুরির ধরন বুঝেই আমরা এর অর্থটা দিয়ে থাকি। সম্মানিত দর্শক, দেখেন, বাংলাদেশে না, সারা পৃথিবীতে এই চাকরি হওয়ার আগে, পরীক্ষার আগে যে অর্থটা প্রদান করা হয়, সবাই কিন্তু নিজস্ব পরিবার থেকে অর্থটা দিতে পারে না। 99% লোকেই ঋণ অথবা লোন করে, ধার দেনা করে এই টাকাটা প্রদান করে। কেন? চাকরির আশায়। তার একটা কনফিডেন্স তৈরি হয়ে যায় যে আমার চাকরি হয়ে যাবে, চাকরি হয়ে গেলে আমি টাকাটা আমার চাকরি থেকে দিতে পারবো, মাসে মাসে টাকা দেব, তারপরে ঋণটা পরিশোধ হয়ে যাবে, আমি সুখে থাকব। কিন্তু দেখেন, আমাদের দেশে 90% লোকেই এই দুর্ঘটনার শিকার হচ্ছে। কিন্তু আমরা অনেকেই জানি না যে কত মানুষ পথের ফকির হচ্ছে, রাস্তায় নেমে যাচ্ছে, শিক্ষিত অশিক্ষিত। বেশিরভাগই আমাদের শিক্ষিত সমাজের বেকার ছেলে ফেলেগুলোই বেশি সমস্যা পড়ছে এভাবে। কিন্তু আমরা বুঝতে পারি না আমাদের দেশের একটি এই সমাজ, তারা এই ঋণের কারণে তারা ধ্বংস হয়ে যাচ্ছে, হতাশ হয়ে যাচ্ছে। তাহলে আপনি কি করলেন? তো ঋণগুলো যে চাকরি যদি আপনার হয়েও যায়, তাহলে তো আপনার এই চাকরিটা আপনার কষ্টকর একটা বিষয়ে দাঁড়ালো। কি হলো? আপনি সুদে টাকা নিয়ে আসলেন, তাহলে এই সারা জীবন যে টাকাটা আপনি রোজগার করবেন, এটা তো হালাল না। দ্বিতীয়ত, এই অর্থ উপার্জন করে আপনি যে খাদ্য খাবেন, এই খাদ্যটা তো আপনার হারাম। তা আপনি দুনিয়াও বরবাদ, আপনার আখেরাতও বরবাদ। তাহলে আপনি কী করলেন? দুনিয়া সুখের আশায় গেল এটা। যদি না হলো, তাহলে এই ঋণের কারণে ঋণ কীভাবে আপনি পরিশোধ করবেন? তখন আপনি হতাশা হয়ে যান। আপনি তখন কি হয়ে যান? আপনি দেউলে হয়ে যাচ্ছেন নিজের কাছে নিজেকে। কিভাবে? ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন হয়ে যান, আপনি ঋণ পরিশোধ করতে পারছেন না। তাহলে কি হলো? তাহলে আপনার সুখের আশায় এখন দুঃখ নেমে আসলো। আমার কথা হচ্ছে, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, আপনার রিজিক দিয়ে আপনাকে সৃষ্টি করেছে। তাহলে আপনি কেন এত তাড়াহুড়া করবেন? আপনি কেন এত দ্রুত করবেন যে আপনার রিজিক দ্রুত প্রয়োজন? আপনি যোগ্যতা অর্জন যদি করে থাকেন, সেটা শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, আপনি যে কাজই করবেন, কিন্তু সেটাকে সময় বেঁধে দিয়েছে আল্লাহ, কখন আপনার রিজিক আসবে। আপনি যে অ্যাডভান্স কাজটা করতে গিয়ে যে আজকে ঋণগ্রস্ত হলেন, বিপদগ্রস্ত হলেন, আবার হইলেন, দুনিয়া হারালেন, আখিরাত হারালেন, তাহলে আপনার হইলটা কি? এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা ঋণ করে চাকরি করতে যাবেন না, ঋণ করে চাকরি করতে কন্ট্রাক্ট করতে যাবেন না। কারণ আপনি একদিক দিয়ে গুণাগার হচ্ছেন, দুনিয়াতে দুনিয়া হারাচ্ছেন, আখিরাতও হারাচ্ছেন। সম্মানিত দর্শক, আমি বলবো যারা ঋণগ্রস্ত হয়ে গেছেন তারা কি করবেন? আমি তাদেরকে বলবো, আপনারা হতাশা হবেন না। আপনার যে যোগ্যতা আছে, এই যোগ্যতা দিয়ে আপনি নতুন চাকরি খুঁজতে থাকুন এবং আপনার যোগ্যতার চেয়ে যে কম চাকরিটা আপনি পাবেন, কর্মস্থলটা পাবেন, আপনি সেটাই করেন। আমার প্রতিষ্ঠানে তো অনেক লোক আসে, অনেক যোগ্যতা সম্পন্ন, সে যে যোগ্যতার আমি সে চাকরি দিতে পারি না। আমি কি করি? আমি তাকে নিম্ন মানের যে চাকরিটার কথা বলি, সে বলে স্যার আমাকে এটাই দেন, আমার এটাই দরকার। আমি এখন আর দিশাহারা হয়ে যাচ্ছি, তাই দিচ্ছি। নিজের কাছেও আফসোস লাগে, কিন্তু সে বুদ্ধিমান, সে বলছে আমি বেকার থাকার চেয়ে আমি অল্পও করে খাই, অল্প চলি, তারপরও আমি থাকি।
এই জন্য আপনারা হতাশা হবেন না, আর আল্লাহ দরবারে সাহায্য চাবেন, তওবা করবেন এবং নতুন চাকরি খুঁজতে থাকবেন। ছোট আপনি করেন। দ্বিতীয় কথা হলো, আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ তো পড়বেনই, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার এই বিপদ থেকে আপনাকে উদ্ধার করবেই, যেহেতু আপনি মুমিন, আপনি বিশ্বাসী। অতএব আল্লাহ আপনার সাথে আছে ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিও নিয়ে আমি আসবো, আমার বক্তব্য শুনবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।